দার্জিলিং আমাদের সবার সেকেন্ড হোম বলতেই পারো। সমুদ্র মানে দীঘাপুরি হলে পাহাড় মানে কিন্তু দার্জিলিং। প্রথমেই যে জায়গাটার কথা আসে এই শৈল শহর পাহাড়ের রানী দার্জিলিংয়ের কথা। দার্জিলিং কিন্তু ফেমাস, এক তো কাঞ্চনজঙ্ঘা, তার সঙ্গে আছে টাইগার হিল, বাতাসিয়া লুপ, দার্জিলিংয়ের মল রোড, চা বাগান এবং হেরিটেজ টয় ট্রেন। সব কিছু মিলিয়ে এক অসাধারণ সুন্দর জায়গা। দু একদিনের ছুটি অথবা এক রাতের জার্নিতে খুব সহজেই কিন্তু পৌঁছে যাওয়া যায় কলকাতা থেকে দার্জিলিং। আর আজকের এই পর্বে কলকাতা থেকে দার্জিলিং পৌঁছানো, সেখানে গিয়ে ভালো একটা হোটেলের খোঁজ, সুন্দর একটা প্যাকেজ বাজেটে, তার সঙ্গে 2-3 দিনের টোটাল প্রোগ্রাম, কোথায় থাকবে, কি খাবে, কিভাবে ঘুরে দেখবে, কি ঘুরে দেখবে, সমস্ত কিছু নিয়ে থাকবে টোটাল ইনফরমেশান। যারাই 2026-এ অথবা ফিউচারে দার্জিলিংয়ের প্ল্যান করছো তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা একদম আদর্শ। আর দার্জিলিং যাওয়ার জন্য কিন্তু বর্তমানে ট্রেনের প্রচুর অপশান আছে। সবচেয়ে পপুলার দার্জিলিং মেল পদাতিক এক্সপ্রেস কাঞ্চনকন্যা ছাড়াও কিন্তু বর্তমানে আধুনিক ট্রেনের মধ্যে সকালে বন্দে ভারত সিটিং এবং রাতের বন্দে ভারত স্লিপার সব কিছুই তোমরা পেয়ে যাবে। যদি ট্রেনের টিকিট না পাও তাহলে কিন্তু আছে বাসের অপশান। কলকাতা থেকে এসি নন এসি ভলভো সমস্ত রকম বাসে কিন্তু তোমরা পাবে বর্তমানে দার্জিলিং যাওয়ার জন্য। তাই চলো ভিডিওটা শুরু করি কলকাতা থেকে দার্জিলিং ট্যুর গাইড। এই দাঁড়িয়ে আছে 6 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন নাম্বার 27575 হাওড়া কামাখ্যাগামী বন্দে স্লিপার এক্সপ্রেস। ট্রেনে ওঠার সঙ্গে সঙ্গেই ট্রেন ছেড়ে দিয়েছে, মানে আজকে রীতিমতো অনেকটাই লেট হয়ে গেছে, দৌড়ে এসে ট্রেন ধরেছি। আর ওঠার সঙ্গে সঙ্গে কিন্তু দরজা বন্ধ হয়ে গেছে। আর ট্রেনের যা গতি, মানে এখানে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। আর এই ট্রেনে কিন্তু টোটাল 16টা কোচ আছে, যার মধ্যে 11টা আছে থার্ড এসি, 4টে আছে সেকেন্ড এসি মানে 2 টায়ার, আর একটা হচ্ছে এসি ফার্স্ট। ট্রেন তো তার নির্দিষ্ট গতিতে ছুটছে। আর এখানেও কিন্তু যে কোনো বন্দে ভারতের মতো অটোমেটিক ডোর আছে, তাই তোমরা কিন্তু ওঠানামা করার সময় একটু সাবধান। আর এইখানে দেখতে পাচ্ছ ড্রাইভার বা গার্ড দাদার সাথে কথা বলার জন্য কিন্তু এখানে অপশান দেওয়া আছে, তোমরা এখানে প্রেস করে ড্রাইভার দাদাদের সাথে কথা বলতে পারবে। আর এইদিকে আছে হচ্ছে বেসিন একদম পরিষ্কার পরিচ্ছন্ন, জল পড়ছে। এইদিকে আছে মিরার, নিচে আছে ডাস্টবিন। আর ওয়াশরুমও তোমাদের একটু দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম বন্দে স্লিপার এক্সপ্রেসের। এখানে ওয়েস্টার্ন কোমোট আছে, এইদিকে মিরার আছে, ওয়াশরুম বেসিন পরিষ্কার পরিচ্ছন্ন, নিচে ডাস্টবিন দেওয়া আছে। ট্রেন এখন ক্রস করছে শেওড়াফুলি। আর হাওড়া থেকে নির্দিষ্ট সময় ছাড়ার পর পরবর্তী হল ব্যান্ডেল, তারপরে নবদ্বীপ ধাম, কাটোয়া, আজিমগঞ্জ, নিউ ফারাক্কা, মালদা টাউন, তারপরে আসবে আলুয়াবাড়ি রোড, নিউ জলপাইগুড়ি, যতটা অবধি আমরা জার্নি করব। 565 কিলোমিটার পথ, রাত 1:40 আর এরপরে যারা জার্নি করবে জলপাইগুড়ি রোড, তারপরে আছে নিউ কোচবিহার, নিউ আলিপুরদুয়ার, নিউ বঙ্গাইগাঁও জংশন, তারপরে আসবে রাঙ্গিয়া জংশন, দেন কামাখ্যা, সকাল 8:20। ট্রেন ক্রস করছে ফারাক্কা ব্যারেজ। ভারতীয় রেল নিউ ফারাক্কা জংশন স্টেশন থেকে ওঠা সমস্ত যাত্রীদের স্বাগত জানাচ্ছে। ঘড়িতে সময় এখন 2:04। নির্দিষ্ট সময় ছিল নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনে 1:40-এ। ট্রেন অনেকটা লেটেই নিউ জলপাইগুড়ি এসে পৌঁছালো। আর আজকে আমরা জার্নি করছি কিন্তু নিউ জলপাইগুড়ি অবধি। ট্রেন এখন বেরিয়ে যাবে কামাখ্যার উদ্দেশ্যে। সিগন্যাল কিন্তু হয়ে গেছে আর ট্রেন ছেড়ে দিল নিউ জলপাইগুড়ি থেকে কামাখ্যার উদ্দেশ্যে। ভোরের আলো কিন্তু ফুটে গেছে আর এখন আমরা বাইরের দিকে বেরিয়ে এসেছি। এইটা হচ্ছে পার্কিংয়ে দেখো লাইন দিয়ে সমস্ত গাড়ি দাঁড়িয়ে আছে। আর আমাদের গাড়িও এই পার্কিংয়ে আছে। পার্কিং থেকে কিন্তু গাড়িটা খুঁজে দেন আমরা বেরিয়ে পড়বো। এই চলে এসছে আমাদের গাড়ি। শিলিগুড়ি স্টেশনের বাইরেই কিন্তু গাড়ি ওয়েট করছিল। এবার তোমাদের যেখান থেকে পিক আপ থাকবে এনজিপি অথবা বাসে আসলে শিলিগুড়ি জাংশন, সেখান থেকে কিন্তু পিক আপ হয়ে যাবে। এবার আমরা যাদের সাথে ট্যুর করছি ইজি ট্রিপ ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এনাদের কিন্তু নিজস্ব হোটেল আছে, গাড়ি আছে, সমস্তটাই প্যাকেজ তোমরা এনাদের থেকে নিতে পারবে। দার্জিলিং হোক, গ্যাংটক হোক অথবা নর্থ বেঙ্গল, অফবিট, পেলিং সমস্ত জায়গার কিন্তু ট্যুর এনারা করিয়ে থাকেন। আর এই হচ্ছে আমাদের গাড়ি, এই গাড়িতেই আমরা যাব দার্জিলিং। আর টোটাল যে 2-3 দিনের প্যাকেজ সেটা কিন্তু এই গাড়িতেই আমরা কমপ্লিট করব।
শিলিগুড়ি বা শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের যে 2-3 দিনের প্রোগ্রাম, এটা কিন্তু অনেকভাবে সাজানো যায়। তোমরা কিন্তু যাওয়ার দিন ভায়া মিরিক নেপাল বর্ডার হয়ে যেতে পারো, অথবা যাওয়ার দিন কার্শিয়াং হয়ে গিয়ে ব্যাক করার দিনও কিন্তু ভায়া নেপাল বর্ডার তোমরা ব্যাক করতে পারো। বাট আমরা কিন্তু প্রথম দিন মিরিক লেকের রাস্তাতেই সমস্ত সাইট সিন করতে করতে দার্জিলিং পৌঁছেছিলাম। মিরিক রুটে কিন্তু প্রচুর সাইট সিন আছে। প্রথমেই আমরা চলে আসলাম টিংলিং ভিউ পয়েন্টে, আর এইখানে আছে আই লাভ মিরিক। তার সঙ্গে পুরো যে পরিবেশটা, মানে বর্ষার পাহাড় কিন্তু একদমই আলাদা। বৃষ্টি হচ্ছে না, কিন্তু প্রচুর মেঘ দেখতে পাচ্ছ। আর এই নিচের আঁকাবাঁকা পথ ধরেই কিন্তু আমরা উপর দিকে এলাম। এই হচ্ছে টিংলিং ভিউ পয়েন্ট। এখানে কিছু দোকানপাট আছে, চাইলে তোমরা খাওয়া দাওয়া সেরে নিতে পারবে। আর এই পরিবেশটা কত সুন্দর লাগছে দেখো, মেঘ খেলছে পাহাড়ের গায়ে, আর চারিদিকে চা বাগান, কত সুন্দর লাগছে। ফাইনালি আমরা পৌঁছে গেলাম মিরিক, আর এই হচ্ছে মিরিক মার্কেট। এখানেও প্রচুর দোকানপাট আছে, হোটেল আছে, আর অনেকে কিন্তু মিরিকেও স্টে করতে চায়। তো হোমস্টের ব্যবস্থাও কিন্তু এনারাই করে দেয় যদি কেউ মিরিকে স্টে করতে চায়, কারণ মিরিক অত্যন্ত সুন্দর জায়গা, চারিদিকে চা বাগান পুরো। ফাইনালি আমরা চলে আসলাম মিরিক লেকের সামনে, আর এই হচ্ছে মিরিক লেকের আশেপাশের মার্কেট। আর এই যে গাড়িতে আমরা ঘুরছি বা প্যাকেজে এসছি, এই গাড়ির পার্কিং এবং কোনো জায়গার টিকিট, এন্ট্রি টিকিট, এগুলো কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুডেড নয়। এই হচ্ছে মিরিক লেকের বিউটি দেখতে পাচ্ছ, আর সেই ফেমাস মিরিক ব্রিজ, কত সুন্দর লাগছে। আর এই মিরিক লেকে কিন্তু হয় বোটিং, সামনেই হচ্ছে বোটিংয়ের কাউন্টার আছে, তো সেখান থেকে তোমাদের টিকিট নিতে হবে, দেন তোমরা কিন্তু মিরিক লেকে বোটিং করতে পারবে। আর বেশ জমজমাট, চাইলে কিন্তু তোমরা লাঞ্চও এখান থেকেই সেরে নিতে পারো। তোমরা কিন্তু মিরিক লেকে আসলে অবশ্যই বোটিং অথবা শিকারা রাইড দুটোই হয় এখানে, ট্রাই করে দেখতে পারো। এছাড়াও কিন্তু ঘোড়া রাইডও আছে, আর এই অ্যাক্টিভিটিগুলো কিন্তু বেশ এক্সপিরিয়েন্স আলাদাই হবে তোমাদের। আমি আগেও বোটিং করেছি মিরিক লেকে। এইটা হচ্ছে বোটিংয়ের কাউন্টার, বোটিংয়ের টাইমিং এবং বোট অনুযায়ী এখানে কিন্তু প্রাইস, তোমরা একটু পজ করে দেখে নিতে পারো। চলে আসলাম আমরা আমাদের পরবর্তী সাইট সিন গোপালধারা টি গার্ডেন। আর এই হচ্ছে গোপালধারা টি গার্ডেন। যাদের আর কি চা বাগান ভালো লাগে, এই মিরিকের রোডটা হচ্ছে একদম আদর্শ, আর প্রচুর সাইট সিন আছে পরপর। আর এইখানেও কিন্তু কিছু দোকানপাট আছে, চাইলে তোমরা খাওয়া দাওয়া সেরে নিতে পারবে। আর এই হচ্ছে পুরো গোপালধারা টি গার্ডেন, কত সুন্দর লাগছে দেখো, মানে ছবি তোলার জন্য কিন্তু একদম আদর্শ জায়গা। গোপালধারা থেকেই কিন্তু আমরা দুপুরের লাঞ্চটা সেরে নিচ্ছি। এখানে 140 টাকার ভেজ থালি, ভাত আছে, পাঁপড় আছে, একটা ভাজা আছে, আলুর চখা আছে, এইখানে আরও একটা ভাজা আছে, একটা সবজি আছে, এইদিকে আছে ডাল। আর তার সঙ্গে তোমরা কিন্তু এক্সট্রা চাইলে অমলেট বা নর্মালি এগ থালি, চিকেন থালি, ফিশ থালি সবই পাওয়া যায়। এইদিকে স্যালাডও দিয়ে গেছে। চলো লাঞ্চটা সেরে নিই। আর আমাদের প্যাকেজের মধ্যে কিন্তু ব্রেকফাস্ট আর ডিনার ইনক্লুড আছে, লাঞ্চ নয়। লাঞ্চ আমাদের হয়ে গেছে, 140 টাকা করে ভেজ থালি ছিল, খাবার দাবার মোটামুটি ভালোই ছিল। এখনও আমাদের 3টে সাইট সিন বাকি, নেপাল বর্ডার, পশুপতি মার্কেট আর সীমানা ভিউ পয়েন্ট, দেন আসবে লেপচা জগৎ। বৃষ্টি নেমে গেছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, যদিও বর্ষাকালে বৃষ্টি হবেই, বাট এই পরিবেশটাও একদম অন্যরকমই। চলে আসলাম আমরা নেপাল বর্ডার। আর এইখানে ঢোকার জন্য কিন্তু আইডি কার্ড লাগে। এই যে এই হচ্ছে নেপাল বর্ডার পশুপতি মার্কেট। নেপাল বর্ডার ঘুরে আমরা চলে আসলাম সীমানা ভিউ পয়েন্টে। আর এইখান থেকে যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে সরাসরি কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়, বাট এখন পুরোই মেঘলা, আর তার সঙ্গে গুড়ি গুড়ি বৃষ্টিও হচ্ছে। মোটামুটি নভেম্বর ডিসেম্বর মানে শীতকালে কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখা যায়। যাওয়ার পথে আমাদের পড়লো লেপচা জগৎ, 20 টাকা করে এন্ট্রি টিকিট। আর বাইরে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে, আর কাউন্টারও বন্ধ হয়ে গেছে, ঘড়িতে সময় 5:30 মতো, পুরো মেঘলা। এই চলে আসলাম আমরা ঘুম রেলওয়ে স্টেশন। আর এই ঘুম স্টেশন থেকে কিন্তু দার্জিলিং অবধি হয় হচ্ছে টয় ট্রেনের জয় রাইড।
এই দেখতে পাচ্ছ ঘুম স্টেশন, আর আমরা ঘুম পেরিয়ে এখন এগিয়ে যাচ্ছি দার্জিলিংয়ের দিকে, কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। এখন চলে আসলাম আমরা ঘুম মনেস্ট্রি দেখতে, যেটা যাওয়ার পথেই পড়বে। আর পার্কিং এইদিকে গাড়ি থাকবে পার্কিংয়ে। আর এই হচ্ছে ঘুম মনেস্ট্রির এন্ট্রি। এখানেও টুকটাক দোকানপাট আছে, বাট শপিং করলে দার্জিলিং চকবাজার বা ম্যাল মার্কেট থেকে কেনাই ভালো। এই হচ্ছে দার্জিলিংয়ের ঘুম মনেস্ট্রি। দার্জিলিং এসে হয়ে গেল টয় ট্রেনের সাথে দেখা, মানে দার্জিলিংয়ে আসবো টয় ট্রেনের সাথে দেখা হবে না, এটা তো হতেই পারে না। আর এটা ছিল হচ্ছে স্টিম ইঞ্জিন। এইগুলো কিন্তু জয় রাইড হচ্ছে দার্জিলিং থেকে ঘুম অবধি, বাতাসিয়া লুপ হয়ে জয় রাইড হয়। তোমরা কিন্তু এই জয় রাইডের এক্সপিরিয়েন্স নিতে পারো যদি শর্ট টাইমের মধ্যে টয় ট্রেনে জার্নি করতে চাও। মোটামুটি 2 ঘন্টা 2.5 ঘন্টা জার্নি হয়। আর আমরা দার্জিলিং ঢুকেই গেছি অলমোস্ট। ফাইনালি আমরা পৌঁছে গেলাম দার্জিলিং। আর এই হচ্ছে দার্জিলিংয়ের টয় ট্রেন রেলওয়ে স্টেশন। এইখানেই আছে আই লাভ দার্জিলিং। আর আকাশ পরিষ্কার থাকলে সুন্দর কাঞ্চনজঙ্ঘা কিন্তু এই দার্জিলিং টয় ট্রেন স্টেশন থেকে দেখা যায়, বাট আকাশ পরিষ্কার নয়। চলে আসলাম আমরা দার্জিলিং, আর বেশ ঠান্ডা আছে দার্জিলিংয়ে। আমাদের হোটেল কিন্তু একদম এই যে SBI কর্নার আছে, আর এইদিকে জাস্ট রামাটা দেখা যাচ্ছে। 1 মিনিটও নয়, মল রোড। এই সিঁড়ি দিয়ে একটুখানি নিচের দিকে নেমে যেতে হবে আমাদের হোটেল, মানে হোটেল থেকে বেরিয়ে জাস্ট 2 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স মল রোড। চলো হোটেলে আগে চেক ইন করি, বাকি টুকটাক সাইট সিন তো তোমাদের দেখালামই। আর ওয়েদার খুব সুন্দর এখন এখানে। চলে আসলাম আমাদের হোটেলে। এই হচ্ছে হোটেলের রিসেপশন। আর আইডি কার্ড কিন্তু সাথে রাখতে হবে, যতক্ষণ প্রসেস চলবে তোমরা কিন্তু এখানে ওয়েট করতে পারবে। এবার তোমাদের রুমটা দেখাই। আমরা আছি 112 নম্বর রুমে। এই হচ্ছে রুম, দেখতে পাচ্ছ। এখানে মোটামুটি 3 জন তোমরা থাকতে পারবে। ব্ল্যাঙ্কেট প্রোভাইড করেছে। এইদিকে ইলেকট্রিক কেটেল আছে, ওয়ার্ড্রপ আছে, এই সাইডে টেবিল আছে, চেয়ার আছে, মিরার আছে, এখানে একটা সুন্দর ড্রেসিং টেবিল মতো আছে, টিভি আছে। আর তার সঙ্গে কিন্তু এইখানে এত সুন্দর বেশ বড় সড়ো ওয়াশরুম দেখতে পাচ্ছ। মানে ওয়াশরুমটাও তোমাদের দেখিয়ে দিই। রুমগুলো কিন্তু এখানে বেশ বড় সড়ো। এইদিকে বেসিন, এইদিকে 24 ঘন্টা গরম জল, এইদিকে পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। আর রুমটা বেশ স্পেসিয়াস উডেন ফিনিশে। এইদিকে আছে ব্যালকনি, ব্যালকনি থেকে বেরোলাম, এইখানে চেয়ার দেওয়া আছে সুন্দর। আর নিচেই হচ্ছে চকবাজার। এই হচ্ছে পুরো চকবাজার। এই রোডটা যাচ্ছে মল রোডের দিকে, মানে একদম মল রোডের ওপরে প্রাইম লোকেশন। আকাশ পরিষ্কার থাকলে সরাসরি কাঞ্চনজঙ্ঘা তোমরা কিন্তু এই ব্যালকনি থেকেই দেখতে পারবে। আর এই হোটেলের একটা প্লাস পয়েন্ট, এইখানে যে কটা রুম আছে ম্যাক্সিমাম রুমই হচ্ছে ভিউ রুম, এবং এত বড় বড় রুম। একটা তোমাদের ডবল বেডরুম দেখিয়ে দিই, 110 নম্বর রুম। এই ঢুকলাম রুমে, এখানে মোটামুটি 2 জন থেকে 3 জন এখানেও থাকতে পারবে। সুন্দর ব্ল্যাঙ্কেট প্রোভাইড করেছে। এদিকেও ইলেকট্রিক কেটেল আছে, এইদিকে সুন্দর বসার জায়গা, টিভি, ওয়ার্ড্রপ, মিরার সব কিছুই পেয়ে যাবে। তার সঙ্গে এইদিকে আছে ওয়াশরুম, পরিষ্কার পরিচ্ছন্ন, গরম জলের ব্যবস্থা আছে। আর এই হচ্ছে ব্যালকনি। ব্যালকনি থেকে কিন্তু এত সুন্দর ভিউ দেখতে পাচ্ছ, সরাসরি কাঞ্চনজঙ্ঘা সমস্ত রুমের ব্যালকনি থেকেই দেখা যায়। নিচে হচ্ছে চকবাজার, আর এই রোড হচ্ছে মল রোড গেছে। মানে হোটেলটা যেরকম প্রাইম লোকেশানে। আর এই পুরো ট্রিপটাই কিন্তু আমরা করছি ইজি ট্রিপের সাথে। তোমাদের ডেসক্রিপশানে এবং স্ক্রিনে নাম্বার দিয়ে রাখলাম। তোমরাও যদি দার্জিলিং অথবা গ্যাংটক অথবা পেলিং বা সিকিম এছাড়াও নর্থ বেঙ্গলের যে কোনো জায়গায় ট্যুর করতে চাও, তাহলে কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো ইজি ট্রিপের সঙ্গে। এনারাই কিন্তু সমস্ত অ্যারেঞ্জমেন্ট আমাদের করে দিয়েছে। NGP to NGP গাড়ি, হোটেল, থাকা, খাওয়া, ঘোরা সব কিছু। 2 রাত্রি 3 দিনের দার্জিলিং প্যাকেজ। এছাড়াও এনাদের অনেক প্যাকেজ আছে, 3 রাত্রি 4 দিন অথবা 4 রাত্রি 5 দিন। তোমরা সিটং, তিনচুলে, দাওয়াই পানি, অফবিটও অ্যাড করতে পারবে। এছাড়াও কিন্তু গ্যাংটক, দার্জিলিং তোমরা একসাথেও চাইলে করতে পারবে। এবার সিজন অফ সিজন ওয়াইজ কিন্তু প্রাইস ভ্যারি করে। মোটামুটি যদি তোমরা এই টাইমের কথা বলো, নর্মাল টাইমে প্রাইস ওই ধরো 2 জন যদি থাকে, 2 রাত 3 দিন দার্জিলিং ট্রিপের প্ল্যান ওই 9,000 থেকে 9,200 পার হেড আসে, যেটা প্রাইভেট ট্যুর একদম NGP to NGP। সেটাই 4 জন হলে 7,000 7,500, এবং মোটামুটি ধরো 6 জন থেকে 7 জন যদি হয়, এই ট্রিপটাই কিন্তু 6 থেকে 6,500 টাকার মধ্যে হয়ে যায়। এবার যদি বেশি পার্সন হয়, মানে 8 জন 9 জন বা 10 জন, তখন কিন্তু তোমরা 2 রাত 3 দিনের এই প্ল্যানটা 5,000 5,500 টাকায় করতে পারবে NGP to NGP।
আর এই হচ্ছে দার্জিলিংয়ের সেই ফেমাস মল রোড। সন্ধেবেলায় কত সুন্দর লাগছে দেখো, দুদিকে প্রচুর শপিংয়ের অপশান, জামা কাপড়ের দোকান, আরও অনেক কিছু আছে। আর এই মেল রোড ধরে সোজা কিন্তু হেঁটে গেলে তোমরা গ্লেনারিস পাবে। দেখো কত সুন্দর সন্ধেবেলায়। এখন আসলাম হচ্ছে এই নিচের চকবাজার মার্কেটে। আর এই মার্কেট কিন্তু মোটামুটি ওই 6টা সাড়ে 6টা অবধি খোলা থাকে। প্রচুর শপিংয়ের অপশান, মানে তোমরা যদি শপিং করতে চাও দার্জিলিংয়ে এসে, তাহলে এই চকবাজার মার্কেট থেকে কিন্তু শপিং করতে পারো। বিভিন্ন ধরনের জিনিস কিন্তু তোমরা পেয়ে যাবে একদম রিজনেবল প্রাইসে। দেখো কত বড় এই মার্কেট, পুরো নিচ অবধি একদম ভর্তি শপিংয়ের অপশান, সব কিছু পাবে এই চকবাজার মার্কেটে। মোটামুটি কিন্তু দার্জিলিংয়ের মল রোড ঘোরাঘুরি করে চলে আসলাম হোটেলে। ঘড়িতে সময় 7টা মতো, আর বেশ ভালোই লাগলো। খুব ভালো ওয়েদার এখানে। সন্ধেবেলায় পাহাড়ের ভিউ দেখতে পাচ্ছ, কত সুন্দর লাগছে দূরের পাহাড়টা। আর আমাদের ব্যালকনি থেকে এত সুন্দর কিন্তু ভিউ। আর এই হোটেলে কিন্তু তোমরা সমস্ত রুম থেকেই মোটামুটি ভিউ পেয়ে যাবে। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 9টা। বেরোনোর কথা ছিল 8টা সাড়ে 8টা নাগাদ, অনেকটাই লেট হয়ে গেছে। এবার তোমাদের রুমের যে প্রাইভেট ব্যালকনি থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখাই। যদি আকাশ পরিষ্কার থাকে এই রকম কাঞ্চনজঙ্ঘা তোমরা সরাসরি রুম থেকে দেখতে পারবে। পুরো দেখো রেঞ্জটা দেখা যাচ্ছে, আর কত সুন্দর লাগছে কাঞ্চনজঙ্ঘা। মানে টাইগার হিল থেকে যেই রেঞ্জ তোমরা দেখতে পাবে যদি আকাশ এরকম পরিষ্কার থাকে, সরাসরি কিন্তু হোটেলের ব্যালকনি থেকেও তোমরা এই রকমই সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবে। আর নিচে হচ্ছে চকবাজার মার্কেট, আর এই দিকে গেলে হচ্ছে 1 মিনিট জাস্ট মল রোড। এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, দেখো কত সুন্দর লাগছে। এই হচ্ছে মল রোড, আর এই হচ্ছে কেভেন্ডার্স। এখন আমরা যাব কেভেন্ডার্সে। সবসময় তো কেভেন্ডার্সে আসলে চিকেন প্ল্যাটারটাই নেওয়া হয়, এবার ইন্ডিভিজুয়াল নিলাম। এদিকে সসেজ নিয়েছি উইথ এগ, আর তার সঙ্গে নিয়েছি এটা মিটলোফ। এইদিকে আছে ফ্রেঞ্চ ফ্রাই, চা দিয়ে যাবে। আর বাইরের ওয়েদারটাও বেশ হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা, তার সঙ্গে এরকম খাবার দাবার বেশ ভালোই লাগছে। চলো ব্যাক করছি খাওয়া দাওয়া কমপ্লিট করে। আর ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম দার্জিলিংয়ের লোকাল সাইট সিনে। তোমরা সকাল সকাল টাইগার হিলেও যেতে পারো, আমরা সকালবেলা টাইগার হিল যাইনি। কেভেন্ডার্সে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম দার্জিলিং সাইট সিনে। প্রথমেই আমরা গেলাম রঙ্গিত ভ্যালি টি গার্ডেন। যাওয়ার পথে পড়বে দার্জিলিংয়ের রোপওয়ে, যেখানে টিকিট তোমাদের আগে থেকেই কেটে রাখতে হবে। আর এই হচ্ছে দার্জিলিংয়ের সুন্দর ভিউ টি গার্ডেন থেকে। এরপর আমরা সরাসরি চলে গেলাম দার্জিলিং জুতে। দার্জিলিং জুয়ে ঢোকার জন্য এন্ট্রি টিকিট 100 টাকা করে। তোমরা চাইলে কিন্তু এইখানে লাইনে দাঁড়িয়ে টিকিট নিতে পারো, কারণ প্রচুর ভিড় হয়। আর দার্জিলিং জুয়ের মধ্যে রেড পান্ডা থেকে শুরু করে অনেক অ্যানিমেলস আছে, যেগুলো কিন্তু তোমাদের ভালো লাগবে। আর যদি সাথে বাচ্চারা থাকে অনেক এনজয় করবে। এরপর চলে গেলাম বাতাসিয়া লুপে। বাতাসিয়া লুপ থেকে কিন্তু সরাসরি দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। এছাড়াও কিন্তু টয় ট্রেন বাতাসিয়া লুপে এসে দাঁড়ায়, তাই একটা অন্যরকমই আকর্ষণ এই বাতাসিয়া লুপে টয় ট্রেনের থাকে। এছাড়াও কিন্তু ঘুম মনেস্ট্রি এবং আরও অনেক দর্শনীয় স্থান আছে, যেগুলো কিন্তু তোমরা একে একে দেখে নিতে পারবে। আর দার্জিলিংয়ে এই বাতাসিয়া লুপে আমরা কিছুক্ষণ সময় কাটালাম। 2টো টয় ট্রেন দেখলাম, সত্যি অসাধারণ লাগলো। তোমরা চাইলে কিন্তু এই জয় রাইড দার্জিলিং থেকে ঘুম অবধি করতে পারবে, আগে থেকে টিকিট কাটতে হবে। এরপর আমরা চলে গেলাম পিস পাগোডা এবং জাপানিজ টেম্পল দেখতে। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে সময় এখন 9:30 মতো। মোটামুটি কিছুক্ষণ আগে উঠলাম, চা খেলাম, ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে দেন চেক আউট করবো। আর তোমরা কিন্তু ব্যাক করার দিন ভায়া মেরিকো ব্যাক করতে পারো, চাইলে তোমরা কার্শিয়াং হয়েও ব্যাক করতে পারো। এই হচ্ছে সকালের ব্রেকফাস্টের রুটি আছে, আলুর তরকারি আছে। এছাড়াও কিন্তু তোমরা লুচি ঘুগনি অপশান পেয়ে যাবে, ব্রেড বাটার অথবা অমলেট যদি খেতে চাও সেগুলোর কিন্তু অপশান আছে। ব্রেকফাস্ট আমাদের কমপ্লিট, গাড়ি অলমোস্ট এসে গেছে, এখন আমরা বেরোবো। বাকি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন কোনো পর্বে নতুন কিছু নিয়ে। ততক্ষণ অবধি সবাইকে টাটা।